মানি লজ মালদ্বীপের যে থাকার জায়গায় আমরা অবস্থান নিয়েছি তার টাইটেল। এটি অবস্থিত হচ্ছে গিয়ে ভাভু ফেলিদো বলে একটি ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট আইল্যান্ডের একটি অংশে। ইন্টারেস্টিং হচ্ছে বানি লজের যিনি প্রোপ্রাইটার, উনি এই ডিস্ট্রিক্টের মেয়রও। তো কাজেই এই ডিস্ট্রিক্টে ডেফিনেটলি ওনার বেশ ভালোই প্রভাব আছে। গতকাল একটি ফুটবল ম্যাচ দেখলাম, সেখানে দেখা গেল যে ওনাদেরই একটি স্পন্সর টিমও আছে। ইট ওয়াজ ফান। এনিওয়ে, তো একাংশ দেখা যাচ্ছে, যে অংশটি আমরা পেরিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে একটা ডাইনিং স্পেস, চমৎকার কিছু টেবিল, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ফ্লোরটা যদি লক্ষ্য করি আমরা, ফ্লোরটা কিন্তু বালি, হোয়াইট স্যান্ড। যে ভদ্রলোককে দেখা যাচ্ছে উনি আমাদের জন্য লাঞ্চের পরিচর্যা করছেন, ব্যবস্থাপনা করছেন। একটু আগালে আমরা দেখতে পাবো এটার পুরো অংশটাতেই গ্রিন এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলির বিষয়গুলোর ছোঁয়া। যেখানেই সম্ভব তারা যতটা পেরেছে নান্দনিকতাকে বজায় রাখার জন্যে এনভায়রনমেন্ট অর্থাৎ কাঠের ব্যবহারগুলো করে গেছেন। যেমন এই জায়গাটাতে পা ধোয়ার জন্য যে একটা স্টেশন দেখা যাচ্ছে, এখানটাতে আপনারা দেখুন যে হ্যান্ড শাওয়ার এবং উপরে আছে হচ্ছে গিয়ে শাওয়ার। ওকে, অদূরে কিচেন, এবং প্রবেশপথটা আরেকটু যদি সুন্দর করে দেখাতে পারতাম তাহলে অনেকটা হবে এইরকম। ঢুকতে একটি বুকশেলফ, বুকশেলফের যে অংশগুলো মোটামুটি কাঠের আইটেম দিয়ে যতটুকু সম্ভব এটাকে দৃষ্টিনন্দন করা যায় সে চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গাটাতে এগুলো হচ্ছে গিয়ে গেস্টদের জন্য রুম। হিথি, মিথিলি, ইউনি, এগুলো খুব সম্ভবত এখানকার লোকাল নেম। আমরা মিথিলিতে আছি এবং আরেকটা রুম অন্য পাশে যেখানে বাচ্চারা আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরো ক্যাম্পাসটিতে 26 জন গেস্টের থাকার ব্যবস্থা। ঠিক এই মুহূর্তে অফ পিক সিজন বলি কি না জানি না, কোনো গেস্ট নেই। গেস্ট আসা শুরু হবে মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি, যখন অন্যান্য দেশে শীতকাল, তখন এখানে লোকারণ্য হয়ে যায়। তো বলতে গেলে পুরো ক্যাম্পাসটা আমরা নিজেরাই নিজেদের মতো করে অবস্থান করে নিয়েছি। পুরো ফ্লোর হোয়াইট স্যান্ড, গ্রিন অল অ্যারাউন্ড। তো এ পর্যন্তই, পরে আবার পোস্ট করা হবে। থ্যাংক ইউ।